গুড মর্নিং এভরিওয়ান, আমাদের ঝাড়গ্রাম জার্নির সেকেন্ড এপিসোডে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন বাড়ি থেকে সঞ্চিতাদের মামার বাড়ি পর্যন্ত পৌঁছানোর গল্প, আর এই পর্বে আপনারা দেখবেন এখানে আমরা কেমন মজা করি। এসে বসতে না বসতেই এলো ঠান্ডা স্প্রাইট। এই মারাত্মক গরমে এই ঠান্ডা স্প্রাইট খেয়ে প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল। এরপরেই এলো গরম গরম লুচি, ছোলার ডাল, সঞ্চিতার মায়ের হাতের আলুর পরোটা আর প্লেট ভর্তি মিষ্টি। এই প্লেট শেষ করার পর এলো চা। আমার পক্ষে চা খাওয়াটা ছিল জাস্ট অসম্ভব, তাই আমি চাটা স্কিপ করেছিলাম। বাইরে এসে দেখি সঞ্চিতার মা, দিদা, মামা, মামিরা সকলেই ব্যস্ত রান্নাবান্না। এইদিকে চলুক রান্নাবান্না, আর আমরা দাদুর সাথে বেরিয়ে পড়লাম চাষের ক্ষেত দেখতে। ক্ষেতের শাকসবজি দেখতে দেখতে দাদু আমাদেরকে শোনালো হাতিদের গল্প। মানে পুরোটা যদি আমরা মাচা করি তাহলে খরচাটা একটু বেশি হয়ে যায়। মানে ওদিকে তাহলে নদীর ওপারেও জঙ্গল আছে? পুরো জঙ্গল, বিশাল জঙ্গল। আমার দিদি বাড়ি হাতি 100 ওরা দল থাকে তো। নদী শুকিয়ে গেলে প্রায়শই হাতিরা আসে, যদিও লোকালয়ের দিকে সেভাবে যায় না, কিন্তু মাঠের ফসল প্রচুর নষ্ট করে। দাদু আমাদের জন্য কচি কচি নিম পাতা পেড়ে দিল, আর এই নিম পাতা নিয়ে বাড়িতে ফিরে দেখি সকলে একসাথে বসে গল্প করছে। তাই আমরাও দেরি না করে জয়েন করলাম সকলের সাথে আড্ডা মারতে। দাদু আমাদের শোনাচ্ছিল দাদুর সময়ের মাওবাদী এবং জঙ্গল মহলের পরিস্থিতির কিছু গল্প। মানে মাওবাদীদের তরফ থেকে করেছে ফোন। আর এই আড্ডার মাঝেই চলে এলো গরম গরম পাঁপড় ভাজা, আর এই জিনিসটা আমার খুবই প্রিয়। আর এই পাঁপড় ভাজাই এই আড্ডাটাকে দ্বিগুণ জমিয়ে দিল। পাঁপড় ভাজা শেষ করে আমাদের আড্ডা চললো আরও বেশ কিছুক্ষণ, আর তারপর আমরা বসে পড়লাম দুপুরের খাবার টেবিলে। সঞ্চিতাদের বাড়ির সবাই মিলে আমাদের জন্য করেছে এলাহি আয়োজন। ভাত, শাক ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, সাথে চিংড়ি মাছ, দেশি মুরগির ঝোল, আর তার সাথে ছিল মাটন। আমাদের এত স্পেশাল ট্রিটমেন্ট করার কি আছে তোমার? সবার সবকিছু পড়ে গেছে, একটু বেশি পড়ে গেছে। তুমি এবার যাও, দাদুকে জিজ্ঞাসা করো। চিকেনও ভালো হয়েছে। আমরা তো ওটা চিকেন দিয়ে খাচ্ছি এখন। একদিকে চললো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, সাথে গল্প, হাসি, মজা, আর শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি আর মিষ্টি। এরপর খাওয়া দাওয়া শেষে বাইরে এসে দেখি এনারা দুজন আমার কাছে এসেছেন নিজেদের সাংসারিক ঝামেলার নালিশ জানাতে, কিন্তু এনাদের ভাষা না বুঝতে পারায় আমার পক্ষে মীমাংসা করা সম্ভব হয়নি। যাই হোক, এবার আমরা চললাম সুবর্ণরেখা নদীর চর দেখতে। সুবর্ণরেখা এখানকার খুবই জনপ্রিয় একটি নদী, আর এটি বর্ষার জলে পুষ্ট নদী, অর্থাৎ বর্ষাকালে জল থই থই করলেও গরমে একদমই শুকিয়ে যায়। আর এই সময় জল অনেকটাই শুকিয়ে গিয়েছিল, তাই আমাদের গাড়ি চললো নদীর উপর দিয়ে। কিছুটা দূরে গিয়ে আমরা দাঁড়ালাম। চারিদিকে অল্প জল আর প্রচুর বালি। জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে আর লরিতে ভর্তি করা হচ্ছে। বিকেল 5টা নাগাদ আমরা এইখানে এসেছিলাম, আর ফটোগ্রাফির ক্ষেত্রে বলা হয় এটি নাকি গোল্ডেন আওয়ার। আর এই গোল্ডেন আওয়ারে আমরা বেশ কিছু ছবি ফ্রেম বন্দি করেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের রিল উইথ রিয়েলিটি ইনস্টাগ্রাম আইডিতে। এরপর অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরলাম মামার বাড়িতে, আর এসে দেখি উনুনে এই গরুরই দুধ জাল দেওয়া হচ্ছে। একদম ঘন খাঁটি দুধ, আর ওপরে মোটা হলুদ সর পড়েছে। কিছুক্ষণ পরেই এলো এই দুধেরই চা, আর এবার চা খেয়ে সবাইকে টাটা বলে আমাদের বিদায়ের পালা। সকলকে বিদায় জানিয়ে আমরা উঠলাম গাড়িতে। আমাদের এই জার্নিটা ছিল বিধানসভা ভোটের ঠিক আগে, তাই রাস্তায় পুলিশের চেকিং চলছিল, আর আমাদের গাড়ির চেকিং করিয়ে আমরা এলাম কোলাঘাটে একটি হোটেলের ডিনার করতে।
আমরা নিয়েছিলাম 2টো করে রুটি আর হাফ প্লেট করে তরকারি। 60 টাকা। এটাতে কতটা কোয়ান্টিটি আছে দাদা? কলকাতায় নাকি 1 প্লেট 60 টাকা দিয়ে খায়। আর এটা তরকা না ডাল না কি বোঝাও তো যাচ্ছে না। আমাদের হাফ প্লেট করে তরকার দাম নিয়েছিল 60 টাকা করে, যার কোয়ালিটি একদমই জঘন্য ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম গাড়িতে। ভোর 4টের সময় উঠে এই গরমে এতটা পথ জার্নি করে আমরা প্রত্যেকেই প্রচণ্ড টায়ার্ড। আর এই রাস্তায় আমরা যা যা খেয়েছি আজকে সেগুলোর প্রাইস অনেক হাই হলেও কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে আমরা খুবই হতাশ। কিন্তু তারপরেও অনেক অনেক ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরছি বাড়িতে। আর আমাদের ঝাড়গ্রাম পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।